নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আগামী 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট, আর সেই ভোটকে সামনে রেখেই চলছে সমস্ত রাজনৈতিক শিবিরে শেষ পর্যায়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভাতেও ভোটের ঠিক 48 ঘন্টা আগে 20 এপ্রিল গঙ্গারামপুর শহরের বুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের সমর্থনে আয়োজিত হয় এক মহামিছিল। এই মিছিলে তৃণমূল কর্মী সমর্থক শুধু নয়, বহু অরাজনৈতিক সাধারণ মানুষও পা মেলান। মানুষের এই স্বতঃস্ফূর্ততা দেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস অত্যন্ত আপ্লুত। বিধানসভায় জয়লাভ নিয়ে বা বিধানসভায় জয়ের মার্জিন কতটা হতে পারে তা নিয়ে কি বললেন প্রার্থী, শুনে নেব। মানুষ তো প্রমাণ করে দিয়েছে যে কোনোভাবেই মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে দিতে চায় না, কোনোভাবেই মানুষ এই ভ্রাতৃত্বের বাংলাকে রক্তের মধ্যে বিষ বপন করতে চায় না। এবং এই গঙ্গারামপুর যে গত 5 বছরে বিধায়ক থেকে যে কোনো কাজ করেনি, এবং একইভাবে যিনি সাংসদ আছেন তিনিও প্রত্যেক দিন শুধুমাত্র ধর্মীয় কথা ছাড়া যাদের সামনে কোনো উন্নয়নের খতিয়ান নেই, এই এলাকার মানুষ বুঝেছে যে এই বিভাজন তৈরি করে এই গঙ্গারামপুরকে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই এবার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আর কোনোভাবেই বিজেপি নয়, এবার তৃণমূল কংগ্রেস। এবং আগামী দিনে এই বাংলার সঙ্গে সঙ্গে এই গঙ্গারামপুরও তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে এবং গঙ্গারামপুর শহরকে এগিয়ে নিয়ে যাবে। অপেক্ষা করুন, 4 তারিখ অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন যে এই এলাকার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে এবার ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেবে। বছরের পর বছর যেভাবে লাইনে দাঁড় করিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে এবং সর্বশেষ এসআইআর এর নাম করে যেভাবে মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে, এই অত্যাচারের জবাব এবার ইভিএম মেশিনে গণতন্ত্রপ্রেমী মানুষ, গঙ্গারামপুর বিধানসভা এলাকার সুপ্রতিষ্ঠিত সম্পন্ন মানুষ তার জবাব এবার দেবে। Subscribe our channel. Press the bell icon.